আমরা সুন্দরবনের একদম উপকূলবর্তী অংশটাতে আছি। উপকূলবর্তী অংশটা হচ্ছে দুবলার চরের সম্ভবত এটা দক্ষিণ অংশ। উপকূলবর্তী বলছি এই কারণে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে বঙ্গোপসাগরের শুরু। এরপরে যতদূর যাবেন বঙ্গোপসাগর, তারপরে গিয়ে ভারত মহাসাগর, না আন্দামান সাগর, আন্দামানের পরে ভারত মহাসাগর, তারপরে সেই ভারত মহাসাগর গিয়ে প্রশান্তের সঙ্গে মিশছে। আমরা আছি এটার সুন্দরবনের একদম উপকূলবর্তী অংশে। আর এখান থেকে একটুখানি ফাঁকা জায়গার শুরুর পর থেকে এই যে সোজা অংশটা যে বালুকাময় যে জায়গাটা দেখছেন, তারপরেই আপনার গভীর জঙ্গল শুরু, একদম খুব ঘন, বসে আর কিছুই দেখা যায় না। আর হচ্ছে এই জায়গাটুকু ফাঁকা, এই জায়গাটুকু গাছের অনেক সংখ্যা কম। তার কারণ হচ্ছে সুন্দরবন যে আমাদের সমস্ত দুর্যোগগুলো তার বুক পেতে সহ্য করে, তার একদম চাক্ষুষ প্রমাণ। কারণ সুন্দরবন এই যে উপকূলবর্তী অংশে ঝড়গুলো এসে প্রথমে আঘাত করে, আর সবচেয়ে বড় ক্ষতি হয় হচ্ছে উপকূলবর্তী অংশগুলোতে। তো সুন্দরবনের সেই ঝড় যে বুক পেতে গ্রহণ করার সাক্ষী হচ্ছে এই উপকূলবর্তী অঞ্চলের এই অংশটুকু, যেখানে গাছপালার সংখ্যা খুবই কম। আমরা আছি হচ্ছে সেই অংশটাতে, একেবারে গভীরের দিকে যাওয়ার সাহস খুব একটা করে উঠতে পারি না আমরা, তারপর আমরা ওদিকে যাব। আর আমরা অ্যাকচুয়ালি মানে আমাদের যারা এখানকার যারা হচ্ছে কেয়ারটেকার, যারা মুরব্বী, তাদের কথা অমান্য করে আমরা এতদূর চলে আসছি। আমাদের এতদূর আসার কথা না, এতদূর আসার অনুমতিও নাই। এই যে দেখতে পাচ্ছেন সোজা যে সৈকতের আরও এখান থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরে আমাদের হচ্ছে থেমে যাওয়ার কথা। আমরা ওখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার ভিতরে চলে আসছি। এখানে আসার আমাদের অনুমতি নেই, আমাদের কেউ দেখতে পায়নি, এই জন্য আমাদের কেউ থামায়নি। আমরা একরকম লুকিয়ে এখানে চলে আসছি। বুঝতেই পারছেন তাহলে জায়গাটা আসলে ভয়ঙ্কর, অথবা ঝুঁকি আছে। আমাদের যারা হচ্ছে কেয়ারটেকার, তারা কোনোরকমভাবেই আমাদের নিয়ে ঝুঁকি নিতে চান না, যেহেতু আমরা তাদের অধীনে এখন আছি। আমাদের পুরোপুরি দায়িত্ব তাদের উপর। তারা চান না যে আমাদের কোনো ক্ষতি হোক। তো এই হচ্ছে এখনকার দৃশ্য। সূর্যগ্রহণের দৃশ্যটা হচ্ছে এরকম যে সূর্যটা এখনও ঠিক এখানে। আমরা 3 জন আছি একসঙ্গে, তানভীর এবং ফয়সাল। ওরা 2 জন সামনে আছে। এই হচ্ছে এখনকার চারপাশে দৃশ্য। আমরা আর একটু সামনে যাব, দেখি কি অবস্থা হয়। যদিও সামনে যাওয়ার সত্যি কোনো অনুমতি নেই আমাদের। আমরা এখান থেকে একটু সৈকতের দিকেও যাব, যদি পারি সৈকতটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। কিন্তু ভয়ে আছি অ্যাকচুয়ালি, সত্যি বলতে ভয়। সুন্দরবনে আমরা বাঘ নেই জানি, তবুও যে ঝুঁকিটুকু, অল্প একটু যে ঝুঁকিটুকু আছে, সেটুকুর জন্যই। কি হলো? হ্যাঁ, কেন? হ্যাঁ, কি দেখছো? সাদা ডোরা কাটা। আচ্ছা আচ্ছা, চলো ইসে যায়। এই ফয়সাল, চলো এই সমুদ্র তীরে যায়। সাদা ডোরা কাটা তো দেখবা না, বাঘ হচ্ছে হলুদ ডোরা কাটা। না, সাদা বাঘ সুন্দরবনে নাই। ওইটা অন্য কিছু ছিল, অথবা আমাদের চোখে বিভ্রম ছিল, বা যাই ছিল। আচ্ছা আচ্ছা, ব্যাপার না হলো তোমরা হচ্ছে আমার পেছনটা একটু খেয়াল রাখো, পেছনটা খেয়াল রেখে একটু সামনে এদিকে আসো। এই আমার পেছনটা একটু খেয়াল রাখো, আমার কিন্তু পেছনের দিকে কোনো নজর নাই। আল্লাহ, পেছনে কি অবস্থা কে জানে, হাঁটতেছি তো সামনের দিকে মুখ করে। ডোরা কাটা
আমি জানি যে আসলে এটা সত্যি না, সম্ভবত এটা চোখের বিভ্রম ছিল, কিন্তু যদি সত্যি হয়ে থাকে, যদি সত্যি হয়, এই যদিটুকু নিশ্চয় দেখি। ইস রে, হাঁটা যে এত কষ্ট এখানে। এই জায়গাটুকু এরকম এঁটেল মাটির মতো, কিন্তু আবার এই জায়গাটা ছেড়ে এইখানটা, এই যে সামনে গেলে যে সৈকতটা দেখতে পাচ্ছেন, এখানে আবার একদম যে আমরা যে সাধারণত যে সমুদ্র সৈকত দেখে থাকি যেরকম, ঠিক সেরকমই। এদিকে মাঝখানে একটুখানি সৈকত মতো দেখা যায়, যে সাদা অংশটা একটু দেখতে পাচ্ছেন ওইখানে, আবার পুরোটা দেখা যায় যে এখনকার যে এরকম মাটি, এই যে খুব শক্ত মাটি, এই যে খুব শক্ত মাটি, পা দিলেই হয় না, স্লিপ স্লিপ করে, খুব পিছলা সেরকম। কিন্তু এদিকে এই যে দুবলাচরের এটা, এই অংশটাকে বলা হচ্ছে জামতলা অংশ। এই যে জামতলার অংশ থেকে শুরু করে একদম চাকলা মার্কেট পর্যন্ত, মানে হচ্ছে আপনার ওই পর্যন্ত একদম, মানে এখান থেকে প্রায় 4 কিলোমিটার এই যে সৈকতটা এখান থেকে বিস্তৃত, 4 থেকে 5 কিলোমিটার বিস্তৃত হবে। আমি অ্যাকচুয়ালি জানি না, তবে আমি যেহেতু হেঁটে আসছি, না তারও বেশি হবে। আমরা ওই মাথায় নেমে হেঁটে আসছিলাম, তো আমাদেরকে প্রায় 2 ঘন্টা সময় লাগছিল, যদিও আমাদের কাছে অনেক ব্যাগপত্র ছিল, ভারী ছিল, এই জন্য একটু হেঁটে আসতে সময়ও লাগছে স্বাভাবিকের তুলনায়। তাতে ধারণা করে অন্তত 5 কিলোমিটার তো হবেই। ওই যে আমাদের সঙ্গে যে দুজন ছিল তারা হেঁটে চলে যাচ্ছে ওখান থেকে। ওরা সত্যি কথা শুধু ভয় ভয় পেয়ে গেছে খুব। ভয় যে আমিও পাইনি তা বলে মিথ্যা বলা হবে, তবে আমার ভয়ের সঙ্গে আমার একটু কৌতূহলও আছে, এই জন্য এখানে এখনও টিকে আছি। আচ্ছা, আমরা এখান থেকে একটুখানি ওই সমুদ্র সৈকতে যাওয়ার চেষ্টা করব। আমি আসলে যেতে চাইছিলাম আপনার এই যে মাঝখানের এই অংশটাতে, এই অংশটাতে, কিন্তু আমি আর হাঁটার সাহস পেলাম না ওখান থেকে। হাঁটতে গেলে ওখান থেকে চিটপটাং খাওয়া লাগবে, ওখান তো যাওয়ার আগে কয়েকবার চিটপটাং খাওয়া লাগবে, এই ভয়ে আর ওইখানে যাওয়ার লোভটা সামলে নিলাম। ওখান থেকে লোভটা সামলে এখন আছি এইখানটাতে। তো আমি এখান থেকে হাঁটতে হাঁটতে এখন ওই প্রধান যে সৈকতটা দেখা যাচ্ছে, মূলত ওদিকেই যাব। জানি না, এদিকে আবার অনেক সময় বালির উপর পা দিলে পা নিচে দেবে যায়। আমাদের যে ওই দুটা ছেলে দেখেন কোথায় চলে যাচ্ছে তারা, বান্দরের হাড্ডি, বান্দরের কারখানা, দেখেন কোথায় চলে গেছে। দেখেন আরও যাচ্ছে, আরও যাচ্ছে, আরও যাচ্ছে। এটা আসলে এখানকার প্রকৃত বিপদ সম্পর্কে ধারণা খুব কম রাখে, এই জন্যই হচ্ছে আমরা এভাবে করতে পারি। এই ফয়সাল, এই আর না, আর না, আর যাও না। এই হচ্ছে দুবলাচরের যে দক্ষিণ অংশে যে সৈকত, তার একটা অংশ। এই অংশটাতে হচ্ছে আমি আগে বলেছি জামতলা, আর এখানের একেবারে শেষ মাথা, মানে ওটা শেষ না আর কি, ওটা হচ্ছে আপনার কোকিলা মুনি, সম্ভবত কোকিলা মুনি যে খালের মাথা পর্যন্ত একটা সৈকত আছে, যেটা আমরা আজকে দেখছি। আমরা আজকে না, গতকালকেই দেখছিলাম। গতকালকে সকালে যখন আমরা কার্গো থেকে নামি, ওখানে নেমে তারপরে আমাদের এখানে আসতে হয়েছিল পিঠে এক গাদা ব্যাগপত্র নিয়ে। তো আমরা 2 ঘন্টা 10 মিনিট লেগেছিল আমাদের একটানা হেঁটে আসতে, ঢাকা থেকে একদিন জার্নি করে, তারপর সারা রাত কার্গোতে জার্নি করে, সকালবেলা নেমে পিঠে এক গাদা ব্যাগপত্র নিয়ে টানা 2 ঘন্টা 2.5 ঘন্টা হেঁটে, হাঁটলে মানুষ যে কতটা ক্লান্ত হতে পারে তা বোধহয় আপনাদের না বললেও চলবে।
তো আমরা এই সমুদ্র সৈকতটা ধরে একটানা 2 ঘন্টা 10 মিনিট হাঁটছি। তার মানে আমি জানি না, এটা ধারণা করতে পারি 5 কিলোমিটার তো হবেই। সাধারণত 2 ঘন্টা 10 মিনিট স্বাভাবিক গতিতে হাঁটলে প্রায় 10 কিলোমিটারের মতো পাড়ি দেওয়া যায়। তাতে আমি ধরে নিলাম যে আসলে আমরা 5 কিলোমিটার পাড়ি দিলাম সব কিছু নিয়ে। এটা সমুদ্র, দেখতেই পাচ্ছেন। এটা এখান পুরোটা সমুদ্র। এখান থেকে সামনে গেলে আমাদের বাংলাদেশের যে অর্থনৈতিক অঞ্চল আছে সমুদ্রে, সেটা শেষ হয়ে আন্দামান সাগর শুরু হবে। আন্দামান সাগর শেষ হলে ভারত মহাসাগর শুরু হবে। গতকালকে আমরা এখান থেকে প্রায় 200 কিলোমিটার দক্ষিণে গেছিলাম এখান থেকে মাছ ধরতে। আমাদের ট্রলার প্রায় এখান থেকে আপনার তীর থেকে যাত্রা শুরু করে প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা মানে ঢেউয়ের সাথে যুদ্ধ করতে করতে, কতটা ঢেউ এ কথা আসলে আপনাদেরকে বললেও বোঝানো যাবে না, আপনারা বুঝবেনও না। হয়তো অনুভব করতে পারবেন, কিন্তু আসলে ওই সময়কার সত্যিকার যে অনুভূতিটুকু এটুকু আপনারা নিতে পারবেন না। এই ঢেউয়ের সাথে যুদ্ধ করতে করতে সেখানে যাওয়া মানে প্রায় হচ্ছে আপনার সোয়াচক নৌগ্রাউন্ড, বঙ্গোপসাগরের যে গিরিখাতটা আছে সেই গিরিখাতের প্রায় পাশে। মানে আমরা গিরিখাত থেকে 20-30 কিলোমিটার পূর্বে ছিলাম। একবারে গিরিখাতে যাওয়া হয়নি, তো গিরিখাত থেকে 20-30 কিলোমিটার পূর্বে ছিলাম। আমরা সেখানে গেছি, সেখানে আজকে আবার আসছি ঠিক এইটার আমি যে ডিরেকশনটা দেখতে পাচ্ছেন এই ডিরেকশানে। সে এক অন্যরকম অনুভূতি, সাধারণত যা জীবনে গল্প করার মতো, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এটাও এখানে দেখতে পাচ্ছেন, যেটা আমি যেখান থেকে একটু আগে আসলাম, জায়গাটা বন ছিল এক সময়, দেখে বোঝা যাচ্ছে। গাছের মুড়িগুলো এখনো আছে, শ্বাসমূলগুলো এখনো আছে, শুধু গাছগুলাই নেই। ওই যে বললাম যে সাগর তীরে যত ঝড়ঝাপটা যা কিছু সাগর থেকে উৎপন্ন হয়, সেগুলো যখন উপকূলে আঘাত আনে, তখন উপকূলের পাশাপাশি যারা থাকে, ঘর বাড়ি থাকুক, গাছপালা থাকুক, যাই কিছু থাকুক, সব কিছু তারাই বুক দিয়ে আগে সহ্য করে, আগে গ্রহণ করে নেয়। আর সুন্দরবন যেহেতু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমাদের রক্ষাকর্তা, সুন্দরবন না থাকলে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালীর বিশাল একটা অংশ আসলে জনবসতি থাকতে পারতো না। এখনোই সম্ভব না, কারণ সুন্দরবন যতটা রক্ষা করতে পারে তার থেকে যে ঝড়টুকু বেঁচে যায় সেই ঝড়টুকুই আমাদের এই উপকূলীয় অঞ্চলের জনবসতির উপরে যে আঘাতটুকু করে, তাই আমরা সহ্য করতে পারি না। আর যদি সুন্দরবন না থাকতো, সুন্দরবন তার বুক দিয়ে যদি রক্ষা না করতো, তো যে কী অবস্থা হতো, সে শুধু আমরা সুন্দরবনের কাছাকাছি যারা আমরা আছি, উপকূলীয় অঞ্চলের জনবসতি যারা আছে, তারাই সবচেয়ে ভালো বলতে পারে। আমরা এখন এই সৈকত ধরে আবার চলে যাব। প্রায় এখান থেকে কিলোমিটার খানেক হাঁটলে সম্ভবত হচ্ছে আমরা যেখানটাতে আছি, আমরা যাদের ওখানে এসে উঠেছি, যারা আমাদের এখানকার দেখভাল করছেন, তো তাদের যে খামার মানে শুটকি খামার, সেটা সম্ভবত পেয়ে যাব কিলোমিটার খানেক হাঁটলে। তো এটা একটা অ্যাডভেঞ্চারাস ট্যুর ছিল আমাদের এখনও সামনে। আমরা গতকালকে সকালে এসেই গভীর সাগরে চলে গিয়েছি। তারপরে এদিকে হালকা একটু এক্সপ্লোর করলাম। আজকে যাব হিরন পয়েন্ট, কটকা বা যে ভিউ পয়েন্টগুলোতে যাওয়া সম্ভব এখান থেকে, সেখানগুলোতে যাওয়ার চেষ্টা করব। আর আমাদের এখনও অনেকগুলো ইভেন্ট বাকি। আমরা হচ্ছে মাছ ধরবো, আমরা হচ্ছে জেলেদের সাথে, যারা প্রকৃত জেলে গভীর সাগরে মাছ ধরে, তাদের সঙ্গে মাছ ধরার যে মিশনটা ছিল সেটা
সফল। এখন যারা বড়শি দিয়ে মাছ ধরে তাদের সঙ্গে মাছ ধরবো, তাদের সঙ্গে মাছ ধরতে ধরতে তাদের ছোটো নৌকা নিয়ে সুন্দরবনে যে ছোটো ছোটো ক্যানেলগুলো থাকে ক্যানেলগুলোর মধ্যে চলে যাব, যেখানে সত্যিকার অর্থে মানে খুব সত্যিকার অর্থে যেখানেগুলোতে বাঘের ভয় আছে। আসলে আমি জানি না যে তারা আমাদেরকে ওখানে নেবে কি না, তারা কারণ আমাদের জীবনে ঝুঁকির সাথে সাথে তাদের জীবনটাও ঝুঁকিতে পড়ে যায়। তো তাদের যেহেতু অভিজ্ঞতা আছে অনেক বেশি, আশা করি যে তারা আমাদেরকে কোনোভাবে রক্ষা করে আনতে পারবে। সূর্যি মামা, তানভীর ভাইয়া, ওই যে সেই ফয়সাল ছেলেটা। তো জানি না এটা আমি কাউকে দেখাতে পারবো কিনা অথবা কেউ দেখবে কিনা, নিজের মনের মতো করে ভিডিও করলাম জাস্ট ভালো লাগা থেকে। আর যদি কেউ দেখেও থাকেন, যদি সত্যি সত্যি কেউ দেখে থাকেন, অসংখ্য ধন্যবাদ।